এই জন্য তওবা করতে হবে, সময় থাকতে তওবা করতে হবে। কারণ এমন একটা সময় আসবে যেদিন তওবা করলে আর তওবা কবুল হবে না। কিয়ামতের বড় 10টি আলামত রয়েছে। এর মধ্যে থেকে 7 নম্বর আলামত হইল সূর্য কিয়ামতের পূর্বে একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে। এখন সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদয় হয়, কিন্তু কিয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। বলে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে ওই দিন আর তাওবা করলে তাওবা কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন কিয়ামতের পূর্বে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। বলে জিলহজ মাসের কুরবানির ঈদের দিবাগত রাতটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে, 3-4 রাত পরিমাণ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ক্ষীণ আলো নিয়ে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের মতো ক্ষীণ আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে সব মানুষগুলো ঈমান আনবে, তাওবা করবে, কিন্তু ওই দিন তাওবা করলে আর তাওবা কবুল হবে না, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য তওবা করতে হবে সময় থাকতে। বলে কিয়ামত তো অনেক দূরে, একটু পরে তওবা করব না। আরেকটা হাদিস শোনায় আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر। সরকারে দো আলম বলেন, মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে ওই সময় যদি মানুষ তওবা করে তাহলে আর তওবা কবুল হবে না। দেখবেন মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, আহারে খালি এদিক ওদিক তাকায়, কেমন যেন করে, বলে ওই সময় যদি তাওবা করে তাওবা আর কবুল হবে না। ওই সময় তাওবা করেছিল ফেরাউন। ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে মরতেছিল ওই সময় ফেরাউন বলেছিল, আমানতু রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নাই। কেন? বলে ওই সময় ফেরাউনের মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে। ফেরাউনের তওবা কেন কবুল হয় নাই? বলে ঈমান আনতে হয় অদৃশ্যের উপর, ঈমান আনতে হয় অদৃশ্যের উপর না দেখা। আমরা জান্নাত জাহান্নাম রাসূল এবং আল্লাহ তাআলাকে দেখি নাই, তারপরও তাদের প্রতি ঈমান আনছি, তারপরও তাদের প্রতি ঈমান আনছি। ঈমান আনতে হয় অদৃশ্যের উপর, অদৃশ্যের উপর। বলে মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় তখন মানুষের আর অদৃশ্য বলতে কিছু থাকে না, মানুষের সামনে সব কিছু তুলে ধরা হয়। আর ওই সময় তওবা করলে দেখা দেখা তওবা কাজে আসবে না। আমরা 7টা জিনিসের উপর ঈমান আনছি, একটাও দেখি নাই। ঈমানে মুফাসসালের মধ্যে 7টা কথা বলা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, সকল কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সকল নবীদের উপর, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। বলে তাকদীরের উপর, ভালো মন্দ তাকদীরের উপর, এবং কিয়ামত দিবসের উপর পুনরুত্থান হইতে হবে, এর উপর আমরা ঈমান এনেছি। আমরা এই 7টা জিনিসের উপর
ঈমান এনেছি, একটাও কিন্তু আমরা দেখি নাই। আমরা আল্লাহকে দেখি নাই, কিতাব দেখি নাই। কিতাবের মধ্যে শুধু একটা কিতাব যেটা কোরআন আমরা দেখতে পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো 104 খানা কিতাব নাজিল করেছেন, ওইগুলো আমরা দেখি নাই। রাসূলদের উপর ঈমান এনেছি, রাসূলদেরকে দেখি নাই। আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, আখিরাত আমরা দেখি নাই। আবার পুনরুত্থান হইতে হবে, এগুলোর উপর আমরা ঈমান এনেছি, একটাও আমরা দেখি নাই। বলে এই সবগুলো আমরা না দেখা ঈমান এনেছি। বলে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, বলে মানুষ যদি নেককার হয়ে থাকে তখন মানুষের সামনে জান্নাতকে তুলে ধরা হয়, ফেরেশতাদের সুন্দর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর যখন মানুষগুলো বদকার হয়ে থাকে তখন মানুষের সামনে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরা হয় এবং ফেরেশতাদের ভয়ানক রূপ তাদের সামনে তুলে ধরা হয়। আর ওই সময় সে ওইগুলো ভয় ভীতি দেখে তখন তওবা করে, আর ওই তওবা কবুল হয় না। কারণ ওই সময় দেখে দেখে ঈমান আনে, দেখে দেখে ঈমান আনলে ঈমান কবুল হবে না। ঈমান আনতে হবে না দেখা। আমরা 7টা জিনিসের উপর ঈমান এনেছি, একটাও আমরা দেখি নাই। বলে ঈমান আনতে হবে অদৃশ্যের উপর। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যাদের যুক্তিতে যেটা ধরে যেটা তারা দেখে ওইটাকে বিশ্বাস করে, আর যেটা তারা দেখে না ওইটা তারা বিশ্বাস করে না। না না, দেখি বা না দেখি, আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন এর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বলে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় মানুষগুলো যদি তওবা করে তাদের তওবা আর কবুল হবে না। কেন তওবা কবুল হবে না? বলে ওই সময় যদি সে নেককার হয় তাহলে জান্নাত তার সামনে তুলে ধরা হয়, আর যদি বদকার হয় জাহান্নাম তার সামনে তুলে ধরা হয়, ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর তখন ওইগুলো দেখা দেখা ভয়ে ঈমান আনলে ওই ঈমান আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। তওবা অর্থ আর রুজু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে।